প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তার নিজ বাসস্থানকে নিজের মতো করে গুছিয়ে নেবে। এই বাসস্থানকে ঘিরেই কিন্তু সবার ছোট ছোট অনেক স্বপ্ন সৃষ্টি হয়। এই ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য কাজ করছি আমরা একে সিগনেচার লিমিটেড। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি রাহিব। আজকে আমরা এসেছি আমাদের কমপ্লিট একটি প্রজেক্ট ভিজিটে। আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে বাবুর রোড, মোহাম্মদপুরে। এটি হচ্ছে একটি আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এই প্রজেক্টের সাইজ হচ্ছে 1965 স্কয়ার ফিট। আজকে এই সম্পূর্ণ প্রজেক্টের কাজ কেমন হয়েছে এই বিষয়টি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো এখন বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের লিভিং এরিয়া। আমাদের লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়ার মধ্যে যে ওপেন যে স্পেসটি আছে এটাকে দুই ভাগে ভাগ করার জন্য আমরা একটি ফোল্ডিং ডোর করেছি। এরই সাথে হালকা টাচআপের উপরে ফোল্ডিং ডোরের কাজ করেছি এবং এই ওয়ালটাতে আমরা করেছি টিভি ক্যাবিনেটটি। টিভি ক্যাবিনেটের পাশে আমরা করেছি একটি শেলফ, যেখানে আমাদের ক্লায়েন্ট তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবে। এই পাশের ওয়ালটা পুরোটাই ওপেন, খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে আমাদের ক্লায়েন্ট পাবে। পর্যাপ্ত আলো বাতাস আমাদের এই লিভিং এরিয়াতে আসবে। এই পাশের ওয়ালটিতে আমরা হচ্ছে হালকা টাচআপে কিছু কাজ করেছি এবং উপরে সিলিং এর কাজটা করেছি। সো সিলিং এর কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ সিলিং এর হচ্ছে দুই পাশে আমরা দুইটা হচ্ছে ঝাড়বাতি ইউজ করেছি, যেটা লুকস অনেক সুন্দর করে দিয়েছে এই রুমটা। সো এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। লিভিং এরিয়ার পরে এখন আমরা দেখবো আমাদের এই প্রজেক্টের ডাইনিং এরিয়া। আসবো। সো এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার এই পাশের ওয়ালে আমরা একটি ডিনার ওভেন করেছি এবং উপরে ফল সিলিং এর কাজ করা হয়েছে এবং ফল সিলিং এর দুই পাশে আমরা দুইটি লাইট লাগিয়েছি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ একটা লুক দিচ্ছে। এবং ডাইনিং স্পেসের সবচেয়ে বেস্ট পার্টটি হচ্ছে যখন আমি এই স্পেসটিতে ওপেন করব তখন বাইরে অনেক ওপেন একটা ভিউ আমি পেয়ে যাচ্ছি। সো আমার ডাইনিং স্পেসের জন্য পর্যাপ্ত আলো বাতাস আমি এই সোর্সিং থেকে চলে আসবে। ডাইনিং স্পেস শেষে আমরা এখন দেখব মাস্টার বেডটা। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মাস্টার বেড। মাস্টার বেডে সেম এই পাশে হচ্ছে পুরোটা ওপেন উইন্ডো আছে এবং হচ্ছে এই পাশে আমার একটা ব্যালকনি। এই পাশে ওয়ালটিতে আমরা এসপিএল দিয়ে একটি ক্যাবিনেট করেছি। তো পুরো ক্যাবিনেটটা দেখাবেন। এরই সাথে আমরা উপরে হালকা টাচআপে ফল সিলিং এর কাজটা করেছি এবং ফল সিলিং এর মাঝামাঝি এই স্পেসটি রেখেছি আমরা এসির পোর্শনের জন্য। এটি হচ্ছে আমাদের এই প্রজেক্টের কিচেন। এই কিচেনটাতে আমরা নিচে ক্যাবিনেট করে দিয়েছি এবং সেম ভাবে উপরেও ক্যাবিনেট করে দিয়েছি। এই জায়গাটাতে আমাদের চুলাটা বসেছে এবং এই জায়গাটাতে আমরা রেখেছি আমাদের কিচেন হুডটা এবং কিচেন হুডের পাশে রেখেছি দুটো বক্স, যেগুলো আমরা গ্লাস দিয়ে দিয়েছি যাতে আমাদের ক্লায়েন্ট তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারে। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের চাইল্ড বেড। আমাদের এই চাইল্ড বেডের মধ্যে আমরা এই পাশের ওয়ালে এসপিএল দিয়ে একটি ক্যাবিনেট করেছি, সাথে আমরা ড্রেসিং ইউনিট রেখেছি, যার কারণে এই পুরো ক্যাবিনেটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবং দুই পাশে আমার এই পাশে হচ্ছে ওপেন একটা ব্যালকনি আছে এবং এই পাশে হচ্ছে আমার উইন্ডো। এবং হালকা টাচআপে আমরা এই রুমেও ফল সিলিং এর কাজ করেছি এবং মাঝে মাঝে স্পেসটা রেখেছি এসি পোর্শনের জন্য। সো চাইল্ড বেড শেষে এখন আমরা যাব হচ্ছে আমাদের এই প্রজেক্টের গেস্ট বেড। সো গেস্ট বেডে আমরা হালকা টাচআপে উপরে ফল সিলিং এর কাজটি করেছি এবং গেস্ট বেডের দুই পাশে হচ্ছে আমার ওপেন উইন্ডো আছে এবং এই পাশে হচ্ছে আমার ব্যালকনিটা আছে, যেটা থেকে বাইরের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সো এটা ছিল আমাদের এই প্রজেক্টের ফাইনাল লুক। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যে স্পেসে যে ধরনের কাজ করাতে চাচ্ছিলেন আমরা ঠিক ওই স্পেসে ওই ধরনের কাজটি করেছি। আপনিও যদি আপনার স্বপ্নের বাসস্থানকে বাস্তবে রূপান্তর করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন একে সিগনেচার লিমিটেডের সাথে।